আজকে আমার বাসায় হচ্ছে মেহমান আসবে, মেহমানদের জন্য আয়োজন করা হচ্ছে। তো আমি প্রথমেই রোস্ট বানানোর জন্য চিকেনের লেগ পিস কিনে নিয়ে আসছি। সেটার পাপাকে বলছিলাম যে যত ছোট লেগ পিস পাও নিয়ে এসো, কিন্তু এই যে কিছু কিছু হলো অনেক বড়। তখন এটা দুই ভাগ করলেও কেমন দেখা যায় মেহমানের সামনে রোস্টের পিস দিতে, আবার আস্তা রাখলেও মনে হইতেছে ছোটখাটো হাতির পা। দোকানে না থাকলে আমি কি করবো, দোকানদারি বা কি করবে? সেটাই, আমার আসলে এই দেশের মুরগির রোস্ট খাইতে ইচ্ছা করে না, কারণ হলো এখানে সোনালি বা কক সেই বাংলাদেশের দেশি মুরগি কোনোটাই পাওয়া যায় না। এই ব্রয়লার চিকেন অথবা হচ্ছে হার্ড চিকেন একটা আছে, ওটা দিয়ে রোস্ট করতে হয়। তো বেশিরভাগ এই ব্রয়লার চিকেন দিয়েই, ফার্মের মুরগি ছাড়া তো ওয়ে নাই। ফার্মের মুরগি দিয়ে রোস্ট আমার একদমই মজা লাগে না, বাট তারপরও আজকে তো মেহমান যেহেতু দাওয়াত দিছি, রোস্ট তো থাকবেই। চিকেনগুলোকে আমি খুব হালকা করে ভেজে নিব, আর বেশি ভাজলে আসলে রোস্ট শক্ত হয়ে যায়। তবে ব্রয়লার হচ্ছে এমনি একটু আমার কাছে মনে হয় ভদভদা টাইপের চিকেন থাকে, তো একটুখানি ভেজে নিলে রোস্টটা মজা হবে। আর এদিকে আমি ডিম সেদ্ধ বসাইছি, ডিমের কোরমাও করবো আজকে। খুব একটা ঝাল ঝাল আইটেম আমি আজকে রাখবো না, জাস্ট দুইটা কারি থাকবে, বিফ কারি আর ল্যাম্ব কারি, ওই দুইটা ঝাল থাকবে। আর হচ্ছে বেশিরভাগ আমি চেষ্টা করবো একটু মিষ্টি মিষ্টি আইটেম রাখা, যেহেতু আমাদের নেইবার তারা আসলে বাংলাদেশি খাবার মানে বেশি ঝাল আমরা স্পাইসি খাই, তারা খায় কিনা আমি জানি না। সো এই জন্য আমি চেষ্টা করছি যে হ্যাঁ, বাংলাদেশি ঝাল ঝাল কারি দু একটা থাকবে, বাট একটু মিষ্টি মিষ্টি টাইপের কারি যেগুলো আমরা বাংলাদেশে করি, যেমন রোস্ট, কোরমা, তারপরে হচ্ছে বিয়ে বাড়ির যেই শাহি ভেজিটেবল, ওই টাইপের কিছু মিষ্টি মিষ্টি আইটেমও আমি রাখবো। এবার রোস্টের জন্য আমি মশলা করব। তো মশলার জন্য আমি এখানে আগে গোটা মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে পোস্তদানা, তারপরে বাদাম, মানে আমি কাজু বাদাম দিছি, যে বাদাম ঘরে থাকে, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে সেটাও ব্লেন্ড করছি এর সাথে, আর জয়ফল, জয়ত্রী, এগুলো একসাথে সব ব্লেন্ড করে নিছি। এবারে মশলাটা দিয়ে একসাথে পেঁয়াজের সাথে ভালো করে কষাবো। আমি রোস্টটা একেবারে সাদা সাদা করি না, একটুখানি কালার আসে, এই জন্য আমি টমেটো কেচাপ দিয়ে আর চিকেনটা ম্যারিনেট করার সময় হালকা ফুড কালার দেই, তাহলে রোস্টটা একেবারে সাদা সাদা হয় না। এমনিতেই ব্রয়লারের রোস্ট তারপরে দেখতে খুব বেশি সাদা সাদা হলে আমার কাছে কেমন জানি লাগে। এরকম একটু সুন্দর কালার আসলে, একটা ক্রিমি ক্রিমি কালার আসলে ভালো লাগে রোস্টটা। আমাদের খাওয়া দাওয়া দেখেন, এখন বাগানে বড় হাঁড়ি ভর্তি রান্না হয়েছে। এখন বড় হাঁড়ি তো আমার রান্নাঘরের চুলায় আটে না, তো এই বড় হাঁড়ির মাংস পুরোটা গরম একসাথে না করলে আবার সেই মজাটাও আসে না। এই জন্য আমরা বাগানেই গরম করি, বাগানেই খাই। আবার এখান থেকে তুলে নিয়ে যাওয়া কষ্ট। হ্যাঁ, বুঝতে হবে। রাত্রেবেলা হাঁড়িটা আমরা রান্নাঘরে ঢুকাই রাখি, আর দিনের বেলা আবার বের করি। থাক থাক থাক, আর তুলো না। কুরবানির মাংস, এটা খাওয়ার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, ডিমের কোরমাটা এদিকে প্রায় রেডি করে ফেলছি, আর এখনো রোস্টের মশলাটা আমার কষানো হয় নাই, আস্তে আস্তে এটাকে কষাচ্ছি। তেল অলরেডি উপরে ছেড়ে আসছে, এখন দিয়ে দিব একটা একটা করে এই যে ভাজা চিকেন। তো হয়েই গেল, ডিমটা তো হয়েই গেছে। তুমি কি চাও, আর কয়টা করবো বলো? হ্যাঁ, একটাই শেষ। ক্যাপসিকামটা একটু কেটে দিয়ে যাও, কাটাকুটিতে আমি উইক। রোস্টেড চিকেন সেদ্ধ হওয়ার জন্য আমি হচ্ছে শুধুমাত্র দুধ ব্যবহার করছি। মশলা কষাতে যতটুকু পানি লাগছে ততটুকুই, বাট আমি এই সেদ্ধর জন্য বা হালকা একটু গামাখা ঝোলের জন্য পুরোটাই দুধ ব্যবহার করছি। এবার এটাকে চিকেনটা সেদ্ধ হতে দিব, আর ঝোলটা আর একটু টেনে আসবে।
এবার আমি দিয়ে দিব হচ্ছে গাওয়া ঘি। আমার চিকেনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। লাস্টের দিকে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়েই নামায় ফেলতে হবে। ও আর একটু চিনি দিচ্ছি আমি অলরেডি, রোস্টে তো চিনি লাগবেই। আর মশলা কষানোর সময় টক দই ছিল যে, সো টক দইটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য চিনি হচ্ছে মাস্ট। আপনাদের ভাইয়াকে বলছিলাম আমাকে একটু সবজিগুলো কেটে দিয়ে হেল্প করতে, তো যাই হোক সে কাজে দৌড় দিছে। এখন আমারই একা করতে হবে। গেস্ট আসবে হচ্ছে ডিনারে, তো গেস্ট আসার আগে চলে আসবে আপনাদের ভাইয়া, বাট রান্নাটা আমি চাচ্ছি একটু আগেই সেরে রাখি। তো এখানে মিক্স ভেজিটেবল করব একটা চিকেন দিয়ে। নিচে আছে হচ্ছে ফুলকপি, উপরে হচ্ছে সুইট ক্যাবেজ, তারপরে হচ্ছে গাজর আর 2 রকমের ক্যাপসিকাম, আর এখানে হচ্ছে বিনসটাও আমি দিব। ইংলিশ বিনসটাই আমি দিচ্ছি। নর্মালি আমি এই সবজিতে হচ্ছে আমাদের বাংলাদেশি যে বরবটি আছে ওইটা দেই, বাট ওইটা বাজারে আমি আজকে পাই নাই, এই জন্য ইংলিশ বিনসটা দিয়ে কাজ চালাবো। কি বাবা কি হয়েছে? এখানে একটু চিকেন ছোট ছোট করে কেটে নিছি, চিকেনের মানে বুকের মাংস মুরগির আর কি, হাড়টার ছাড়া। আর সেটা হচ্ছে একটু আদা রসুন পেস্ট, একটু গোলমরিচের গুঁড়া, একটু লবণ, এই দিয়ে আমি মাখায় নিছি। কিছুক্ষণ রেখে এখন এটাকে আগে তেলে ভাজবো। বিসমিল্লাহ। আমার তেলটা গরম হয় নাই। সিয়ারাকে সাথে নিয়ে রান্নাবান্না একদম করা যায় না। রান্নাবান্না করতে গেলে ওর নানান কিছু লাগে, তো একা একা আসলে এই গেস্ট আসবে বাসায়, এখন আমি একা, সে যাও স্কুলে, আর আপনাদের ভাইয়াও বেরোয় গেল। সিয়ারাকে দেখবো না কাজ করব না ঘর গোছাবো বুঝতেছি না। চিকেনটা জাস্ট হালকা একটু ভেজে নিছি, এবার আমি সবজিগুলো ভেজে নিব। আমি ক্যাপসিকাম আর বিনস একটু পরে দিব, কারণ ওইগুলো হচ্ছে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, গলে যাবে, এই জন্য আগে এইগুলো একটুখানি ভেজে নিয়ে তারপরে ওই দুটো সবজি দিব। এই সবজিটাও আমি আজকে একটু মিষ্টি মিষ্টি করেই রান্না করব, কারণ আজকে কোনো কিছুতে আমি খুব একটা ঝাল দেইনি। পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিছি, আর হচ্ছে বরবটি, গাজর আর এই ক্যাপসিকাম দিয়ে দিলাম লাস্টে, দিয়ে মোটামুটি এটাকে সেদ্ধ করব। আমি এটাকে সেদ্ধ করছি আজকে একটু দুধ দিয়ে, আর আমি হালকা একটু সয়া সস দিছি। এরপরে হচ্ছে কর্নফ্লাওয়ারের মিশ্রণ যাবে। এবার আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলায় পানিতে করে এর মধ্যে দিয়ে দিলাম। এই সবজিটা খুব বেশি নরম নরম যে হবে তা না, এই পানিটা হালকা একটু জমে আস্তে আস্তে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। সবশেষে একটু চিনি, আর তারপরে যাবে হচ্ছে একটু ঘি। এই বিয়ে বাড়ির যে শাহী সবজিটা আছে এটা হচ্ছে একটু চিনি আর একটু ঘি, এটা মাস্ট। খুব ভালো হয় যদি মাওয়া দেওয়া যায়, দুধ দিয়ে যে মাওয়াটা তৈরি করে, মাওয়া তো ঘরে সবসময় থাকে না। আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে। এই কাবাবগুলো এখন আমি 15-20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, এভাবে না ঢেকেই। হালকা একটু শক্ত হলে তারপর আমি এগুলোকে তেলে ভেজে নিব। এখানে আমি তেল গরম করে নিছি, আর এই কাবাবটা ভাজার জন্য ডুবো তেল হলেই ভালো। তো এটা যে নর্মাল ফ্রিজে একটু রাখছিলাম শক্ত হওয়ার জন্য, এখন এটাকে ভাজতে দিয়ে দেবো। বিসমিল্লাহ। কাবাবগুলো আমি একটু কড়া করে ভাজছি। টুনা ফিশ যদিও ক্যানে যেটা থাকে সেটা প্রসেসড করাই থাকে, বাট তারপরেও একটু কড়া করে ভাজলে খেতে মজা লাগে অনেক। এখন বাসা গোছানোর পালা, সবই মোটামুটি হয়ে গেছে, শুধু পোলাও রান্নাটা বাকি। আর বাচ্চা কাচ্চারাও বাসায় চলে আসছে, মানে সে যে স্কুল থেকে চলে আসছে, ওকে খাওয়াবো, তারপরে একটু ঘর গোছাবো। এবার আমি পোলাও বসাই দিচ্ছি। আমার ঘর দূর গোছানো মোটামুটি কমপ্লিট।
এত আর ভিডিও করতে পারিনি একা হাতে, যতটুকু যা পারছি। আর একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। আর পোলাওতে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তার মতো লাল লাল করি না, এরকম একটু সাদা সাদা থাকতেই হচ্ছে আদা বাটা দিয়ে দিই। আর পোলাওয়ের জন্য হচ্ছে আমি এই যে চাল ভিজায়ে পানি ঝরায় রাখছি, এবার সেটা দিয়ে দিব। সাথে হচ্ছে কিছু কিশমিশ আর কাঁচামরিচ। লবণটা আমি পানি দেওয়ার সময় দেই। কি হয়েছে মাম্মি? ওর সাথে আমি একটু লবণ দিয়ে দিব। ব্যাস, আমার পোলাওটা মোটামুটি ডান। এখন এই যে একেবারে লো হিটে আমি দমে রাখছি এটাকে। 15-20 মিনিট দমে থাকলে পরে আমি নামানোর আগে একটু ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমার বিদেশি প্রতিবেশীদের জন্য রান্নাবান্না সবকিছুই শেষ করে ফেলেছিলাম সময়ের মধ্যেই। আর তারা চলেও এসে খাওয়া দাওয়া অলরেডি এদিকে ডান। আমাদের যে বিফ রান্না ছিল, ল্যাম্ব রান্না, সেগুলো সব সার্ভ করেছিলাম, মানে যেটা ঝাল ঝাল কারি আর কি। আর তাছাড়া অন্যান্য আইটেমগুলো তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু তাদেরকে ভিডিওতে আনিনি বা ভিডিও করিনি, কারণ প্রত্যেকেরই একটা প্রাইভেসির ব্যাপার থাকে। শুধুমাত্র বিদেশি প্রতিবেশী বলে না, নর্মালিও যে কোনো জায়গায় কারোর অনুমতি ছাড়া আমি কখনোই ভিডিও করি না। ইভেন আমার বাসায়ও গেস্ট আসলে আমি গেস্টের অনুমতি ছাড়া কিন্তু কখনো ভিডিও নেই না। তো যাই হোক, খাবারের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবশেষে 1 কাপ দুধ চা না হলে কি হয়। আলহামদুলিল্লাহ আমার বিদেশি প্রতিবেশীরা কিন্তু বাংলাদেশি খাবার দাবারগুলো খুব পছন্দ করেছিল।